চলচ্চিত্রের থেকে একটু দূরত্ব মেনটেন করার জন্যই আমার এদিকে টার্নওভার করা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে। দ্যাটস ইট, এর চেয়ে বড় আলহামদুলিল্লাহর কোনো কিছু নেই। আমি একটু বিজনেস নিয়ে একটু জড়িত। বিজনেস করতাম হচ্ছে বসুন্ধরাতে। ফ্ল্যাকচুয়েটের পরে একটু বিরতি দিয়েছিলাম। 3 বছর আগে রেস্টুরেন্টের বিজনেস আমাদের শুরু হয়। আমাকে বললো যে আব্বু, এই প্যাটার্নের কাবাবের খুব ভীষণ জনপ্রিয়তা। আমি বলেছি ওকে, কনসেপ্ট বললো। আমি বললাম যে শুরু করি। সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে, তোমাকে বাঁচিয়ে রেখেছে। দ্যাটস ইট, এর চেয়ে বড় আলহামদুলিল্লাহর কোনো কিছু নেই। এবং আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি কখনোই ভাবতে পারিনি আপনার সামনে বসবো কোনো দিন এবং আপনাকে প্রশ্ন করব সেই দিনটা আজকে। এত আনন্দের একটা দিন। আবার যেটা শুরুতেই দেখছিলাম যে আপনার আমার খানিকটা সেম প্যাটার্নের কালারের ড্রেস হয়ে গেছে, আরো আনন্দ বেড়ে গেছে। আই ডোন্ট নো, আমি জানি না। আচ্ছা ভাইয়া, একটু একদম শুরুটা করতে চাই বর্তমান সময় নিয়ে। কেমন আছেন? বর্তমান সময় কেমন কাটছে সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ। আর আমি একটু বিজনেস নিয়ে একটু জড়িত দীর্ঘদিন যাবতই। আর মূলত একটা সময় গিয়ে আমি কি বলে বিজনেস করতাম হচ্ছে বসুন্ধরাতে। আমার 4টা শোরুম ছিল। সেটা একটা ফ্ল্যাকচুয়েটের পরে একটু বিরতি দিয়েছিলাম। আর আমার ছেলে ফারদিনের উৎসাহতে আমি প্রায় 3 বছর আগে রেস্টুরেন্টের বিজনেস আমাদের শুরু হয়। মন্টানা লাউঞ্জ উত্তরাতে এবং গুলশানে শুরু হয় মন্টানা লাউঞ্জ। ফিউশন ফুড, ইটালিয়ান, আমেরিকান, ল্যাটিন আমেরিকার যে ফুডগুলি আছে। তারপরে হচ্ছে এটার সাথে সাথে আমাকে বললো যে আব্বু, একটা কাজ করি, বাংলাদেশের তো চা, এই প্যাটার্নের কাবাবের খুব ভীষণ জনপ্রিয়তা, তো আমার একটা নাম আসছে, তো চলো এই নামটা নিয়ে কাজ করি। আমি বলেছি ওকে চলো। আমাকে চাপওয়ালা বললো। আমি বলেছি ফ্যান্টাস্টিক নেম। তো কনসেপ্ট বললো যে, আমি বললাম যে শুরু করি নতুন করে। গুলশানের ছোট আকারে শুরু করলাম, কিন্তু সেটাতে একটা সময় গিয়ে মনে হলো কি যে স্পেস, তারপরে সব কিছুই বুঝে ওঠার আগেই নিয়েছি, তো তার জন্য একটু ফ্ল্যাকচুয়েট হলো। আমি শিফট করলাম আফতাবনগরে। ওখান থেকে এখন সাভারে আছে, ইপিজেডে আরেকটা আমার রেস্টুরেন্ট আছে, হচ্ছে জায়গাটার নাম হচ্ছে বাথুলি, ধামরাই যাকে বলে, কালামপুরের পরে। ইটস ভেরি ক্লোজ টু মানিকগঞ্জ। ওখান থেকে মানিকগঞ্জের ডিস্টেন্স হতে বা 10-12 কিলোমিটার হবে। সেখানে হাইওয়েতে একটা রেস্টুরেন্ট দিয়েছি। আর একটু চলচ্চিত্রের থেকে আলাদা একটু দূরত্ব মেনটেন করার জন্যই আমার এদিকে টার্নওভার করা।